কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরো অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ধারে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই। বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কান খাড়া করে বলল, ওই শোন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি রে? বিধু আমাদের কথার উত্তর দিল না, তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই ওই যে শোন। আমরাও এবার শুনতে পেয়েছি। দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুরুগুর মেঘের আওয়াজ। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বলল, ও কিছু না। বিধু ধমক দিয়ে বলল, কিছু না মানে? তুই সব বুঝিস নাকি? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? ঝড় উঠবে। এখন জলে নামবো না, কাল বৈশাখী। আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। কাল বৈশাখীর ঝড় মানেই আম কুড়োনো। বাডুজ্যদের মাঠের বাগানে চাপাতুলির আম এই অঞ্চলে বিখ্যাত। মিষ্টি কি এই সময়ে পাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি। যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়। সবাই বললাম, তবে থাক। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনে সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছুই দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ ঠিকই শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপালির তলায় যাওয়া কি ঠিক হবে? বিধু আমাদের সকলের সংশয় দূর করে দিল, যেমন সে চিরকাল আমাদের সকলের সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিল যে সে এখনই চাপালিতলার আমতলায় যাচ্ছে। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। এরপর আর আমাদের সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ ঝড় উঠল। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল। একটু পরেই ঠান্ডা হাওয়া বইল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে চড়চড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো। বড় বড় আমবাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো। প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। আমরাও যথেষ্ট আম কুড়ালাম। আমের ভারে নুয়ে পড়লাম এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারে পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই। ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে। কাঁটাওয়ালা সাই বাবলার ডালে পথ ভর্তি। কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে হোঁচট খেয়ে পড়ে গেল। আমায় বলল, দেখ তো রে জিনিসটা কি? আমি হাতে তুলে দেখলাম একটা টিনের বাক্স, চাবি বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স। টাকা কড়ি রাখে পাড়াগাঁয়ে, এ আমরা জানি। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল। বলল, দেখি জিনিসটা। দেখ তো চিনিস? চিনি, ডবল টিনের ক্যাশ বাক্স, টাকা কড়ি থাকে, তাও জানি। এখন কি করবি? সোনার গহনাও থাকতে পারে। ভারী দেখেছিস কেমন? তা তো থাকেই, টাকা গহনা আছেই এতে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজন সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি, তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল।
থলেতে বা দড়ির বোনা গোজেতে। বাদল বলল, কেউ জানে না যে আমরা পেয়েছি। তা তো বটেই, কে জানবে আর। এখন কি করা যায় বল? বাক্স তো তালা বন্ধ। এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস তো। ও না জানি কত কি আছে রে এর মধ্যে। তুই আর আমি দুজনে নেব, আর কেউ না। খুব সন্দেশ খাবো। ঝড়ের ঝাপটা আবার এলো। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এই সময় এই গাছতলায় বসে থাকি। বাদল বলল, শীতে কেঁপে মরছি, কি করা যাবে বল? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না, তাহলে সবাইকেই ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে। কি করবি? আমার মাথায় কিছু আসছে না রে। ভাঙি তালা, ইট নিয়ে আসি, তুই থাক এখানে। না, তালা ভাঙিস নে, ভাঙলেই তো গেল। অন্যায় কাজ হয় তালা ভাঙলে। ভেবে দেখ, কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেব বাক্সটা। বাদল ভেবে বলল, ফেরত দিবি? দেব ভাবছি। কি করে জানবি কার বাক্স? চল, সে মতলব বের করতে হবে। অধর্ম করা ঠিক হবে না। এই এক মুহূর্তেই দুজনের মনই বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটি। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে। বর্ষার দিন, আকাশ মেঘে মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম। সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফোঁটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাঙ ডাকছে নরহরি বৈষ্ণবের ডোবায়। আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতে এই মিটিং বসেছিল। বাক্স ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম প্রস্তাব। মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটিই মেনে নিয়েছিলাম। বিধুকে বলা হলো, বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত। অতএব এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করার। অথচ কারো মাথায় কিছু আসে না। এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। যে কেউ এসে বলতে পারে বাক্স আমার। কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করব? মস্ত বড় কথা, কোনো মীমাংসাই হয় না। অবশেষে বিধু ভেবে ভেবে বলল, মতলব বার করেছি। ঘড়ির মাপে কাগজ কেটে নিয়ে দেখি। বলেছি, বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিধু বলল, লেখ, বাদল লিখুক, ওর হাতের লেখা ভালো। বাদল বলল, কি লিখবো বলো? লেখ বড় বড় করে, বড় হাতের লেখার মতো, বুঝলি? আমি বলে দিচ্ছি, বলো। আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি। যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন। ইতি বিধু সিধু নিধু তিনো। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে, আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি? আমাদের নাম ভালো করে লেখো। বিধু বলল, লিখে দাও, ভালোই তো, ভালো নাম সবারই লেখো। 3খানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। 2-3 দিন কেটে গেল, কেউই এলো না। এরপর 3 দিনের দিন একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও? বাবু, ইদির ভীষণ কার নাম? আমার নাম। কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন। আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি। তখন বিরক্তিভাবে বললাম, কিরকম বাক্স? কাঠের বাক্স। না, যাও। বাবু, কাঠের নয়, টিনের বাক্স। কি রঙের টিন? কালো। না, যাও। বাবু দাঁড়ান, বলছি, মোর ঠিক মনে হচ্ছে না, এই রাঙা মতো। না, তুমি যাও। লোকটা অপ্রতিভভাবে চলে গেল। বিধুকে খবরটা দিতে সে বলল, ওর নয় রে, লোভে পড়ে এসেছে, ওর মতো কত লোক আসবে। আবার 3-4 দিন কেটে গেল।
বিধুর কাছে একজন লোক এলো, তারপরে তারও Try investing even when the market falls with Pocket Broker. এলো। নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি সেবারও দেখে এসেছি। কি চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে। 2 পয়সা আয়ও পেত তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ, কোথায় গেল তাদের বাড়িঘর? আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমিদারির হিসাব দেখছেন। গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে। আরও 2-1 প্রজা এসেছে খাজনা পত্তর দিতে। আমরা 2 ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বলল, দণ্ডবোধ হই ঠাকুর মশাই, এসো কল্যাণ হোক। কোথায় থেকে আসা হচ্ছে? আগে অম্বরপুর থেকে, আমরা কাপালি।